এই ডাল একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে চিরদিন। আপনি আর কোনো ডাল খেতেই যাবেন না, বিশ্বাস করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি ডাল, যেটা হলো মুসুর ডাল দিয়ে পালং শাক। সত্যি একবার করে খাবেন আমার এই রেসিপিতে। যদি ভালো না লাগে এসে একটা কমেন্ট করে দিবেন, আর যদি ভালো লাগে তাও একটা কমেন্ট করবেন। ডালের জন্য এখানে আমি প্রথমেই কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। আমি ডালে সবসময় একটু রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করি, এটা আমার কাছে মনে হয় ডালের স্বাদটা একটু বাড়িয়ে তোলে। এরপরে হলুদ মরিচের গুঁড়া, লবণ আর একটু ধনিয়ার গুঁড়া এখানে আমি ইউজ করেছি। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা না আসে। আর আমি খুব ভালো করেই কষাবো। আমি এখানে 2 বার পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছিতে, দেখবেন আপনি আপনার স্বপ্নের কত কাছে চলে গেছেন। অন্যকে সাহায্য করার ক্ষমতা পাওয়া সত্যি এক অসাধারণ উপহার, আর এরই মধ্যে জীবনের সার্থকতা পেতে পারেন। আর দেখবেন খুবই ভালো লাগে যখন আপনি কাউকে সাহায্য করবেন, নিজের কাছে কেমন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, যেটা আমার মনে হয় অনেক কিছুতেই পাওয়া যায় না। তাই আপনাদের সাধ্য অনুযায়ী যে যেভাবে পারেন প্রতিদিন কাউকে না কাউকে যতটুকু পারা যায় সাহায্য করার চেষ্টা করুন। দেখবেন খুব ভালো লাগবে, আপনার সারাটা দিন খুব ভালো কাটবে। একটা মানসিক শান্তি, অদ্ভুত একটা মানসিক শান্তি পাওয়া যায়। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আগে পালং শাকটাকে দিয়ে দিয়েছি। তারপরে পালং শাকের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সরা দিয়ে একটু সময় ঢেকে রাখবো যাতে শাকটা অনেকটা কমে আসে। এখানে আমি সরা দিয়ে মিনিট 5 মতো রেখেছিলাম। এতেই শাক থেকে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি মসুর ডালগুলো দিয়ে দিব। খুব ভালোভাবে এবার মসুর ডালটাকে শাকের সাথে মিশিয়ে নিব। কেউ কেউ ডালটা প্রথমেও দিতে পারেন। আমি শাকটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার বা কমে যাওয়ার যেটাই বলেন তারপরে দেওয়ার চেষ্টা করি। আপনার কাছে যদি আগে দিলে ভালো মনে হয় আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। যাই হোক, এরপরে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনা উঠিয়ে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে কিন্তু ডালটা অনেক মজা হয় আর অনেক ঘ্রাণও আসে। আপনারা তো জানেন ধনেপাতাটা দেয়াই হয় মূলত ঘ্রাণের জন্য। যাই হোক, এরপরে আমি ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আর এই পর্যায়েই হচ্ছে আসল কাজ। ধনেপাতাটাকে আমি অনেকক্ষণ যাবৎ ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে কিছুক্ষণ ঢাকনা ছাড়াই রেখে দিব এইভাবে। এরপরে যখন পুরোপুরি ডালটা আমার মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি টেনে গেলে মিনিট 5 পরে আমার ডাল উঠিয়ে নিব আর আমার ডাল রেডি।